চলো স্টার্ট করা যাক। আজকে আমরা যে যেটার জন্য আমরা ভিডিওটা করছি সেটা হচ্ছে থার্ড সেমিস্টার অনলাইন কোচিং। তো ডিএসআই ক্লাসরুমের নাম হয়তো যারা নতুন দেখছো ভিডিওটা তারা হয়তো প্রথম শুনছো বা অনেকে হয়তো শুনেছো তোমাদের সিনিয়রদের কাছ থেকে। তো ডিএসআই ক্লাসরুম মানে একটা কোয়ালিটি এডুকেশনের একটা প্ল্যাটফর্ম। এখানে কোয়ান্টিটি আর কোয়ালিটি প্রোভাইড করা হয়। তো ডিএসআই ক্লাসরুম কিন্তু কোনো সময় কোনো রকম প্রমোশন বা কোনো রকমের অফারে কিন্তু বিশ্বাসী না। আমরা কোয়ালিটি প্রোভাইড করি, আমরা স্টুডেন্টদের রেজাল্ট ভালো করি, সেই স্টুডেন্টরা বিভিন্ন গভর্নমেন্ট পলিটেকনিক প্রাইভেট পলিটেকনিকে তারা টপ করে, টপ থ্রির মধ্যে তাদের র্যাঙ্ক থাকে, তারা ভালো করে শেখে, সেটাকে অ্যাপ্লাই করে তারা ইন ফিউচার ভালো কোম্পানিতে তারা জব পায়। এটাই আমাদের মেন লক্ষ্য। আমি কম টাকায় অফার দিয়ে 1000 টাকার মধ্যে আমার পুরো সেমিস্টার কমপ্লিট, তো এইভাবে কিন্তু হয় না, অ্যাকচুয়ালি এভাবে পড়াশোনা হয় না। তো সেখানে কিন্তু আমি যখনই টাকাটা আমি তুলে নেব স্টুডেন্টদের কাছ থেকে, তখন সেখানে কিন্তু আমার আর পড়াতে ইচ্ছে করবে না। আমি তখন কোনো রকমভাবে দায় সারা করে আমি কাজটাকে মিটিয়ে দেবো। কিন্তু আমার ক্লাসরুমে যারা পড়াশুনো করে বা যারা পড়েছে বা যারা পড়ছে এখনো, আজকে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 500-র বেশি স্টুডেন্ট আমার ক্লাসরুমের সাথে অ্যাসোসিয়েটেড। আমি কথাগুলো বলছি, একটু কথাগুলো শুনবে আর সিনিয়রদের কাছ থেকে একটু কথাগুলো একটু মিলিয়ে নেবে, যে আমি বাড়িয়ে বলছি না কমিয়ে বলছি। অতএব আমরা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করি। কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার জন্য যে কোয়ালিটি ফিজ, সেই ফিজটা আমাদেরকে পে করতে হয় বা পে করতে হবে। আমি ফিজের কথাটা আমি সবার নয় লাস্টেই আসি। তো বিগত কয়েক বছর ধরে ডিএসএ ক্লাসরুমে থেকে যারা থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার বা ডিপ্লোমা কোর্স, সিক্স, ইভেন আমাদের বিটেকের কোচিংও আছে। আমরা বিটেকের থার্ড সেমিস্টার থেকে আপ টু 8 সেমিস্টার পর্যন্ত কোচিং প্রোভাইড করি। তার সাথে জিলেটের কোচিংও প্রোভাইড করি আমরা। তো যারা ডিপ্লোমা থার্ড সেম বা ফিফথ সেম বা ফোর্থ সিক্স যারা এক্সাম দিয়েছে, কারেন্টলি তো ইভেন্ট সেমিস্টার এক্সাম হলো, তো বিগত প্রিভিয়াস ইয়ারের যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, আমি সেটা তোমাদের দেখাবো যে আমাদের থার্ড সেম বা ফিফথ সেমের স্টুডেন্টরা কীরকম রেজাল্ট করেছে বিভিন্ন পলিটেকনিক কলেজে, সেটা গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজ। তো আমরা 5টা সাবজেক্ট পড়াবো। 5টা সাবজেক্টের জন্য আমাদের ফিস হচ্ছে পার সাবজেক্ট 100 করে, অর্থাৎ 500 পার মান্থ। সেখানে তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আমি তোমাদের দেখাবো, যেমন সি প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন। এই 5টা সাবজেক্ট আমরা পড়াবো। সপ্তাহে 5 দিন করে ক্লাস থাকবে। মাসে 20টা ক্লাস। মাসে 20টা ক্লাসের জন্য তোমাদেরকে পে করতে হবে 500। তাহলে পার ক্লাস কত করে পড়ছে তোমরা একটু ক্যালকুলেট করে নেবে। তো এখানে একটা ক্লাস করলে বুঝতে পারবে যে এখানকার সাথে আর বাকি যে কোচিং সেন্টারগুলো আছে তাদের কি ডিফারেন্স। কারণ আমি এখানে প্রতিটা সাবজেক্ট কিন্তু আমি নিজে টিচ করি। আমার নাম দেবাশিস হাটি। তো তার জন্যই আমার ক্লাসরুমটার নাম হচ্ছে ডিএসএ ক্লাসরুম। তো এখানে প্রত্যেক বছর 250, 300, 400, 500 এরকম স্টুডেন্ট পাস আউট হয়ে বেরিয়ে যায়। কেউ ডিপ্লোমা পাস আউট হয়ে যায়, কেউ বিটেক পাস আউট হয়ে যায়। তো কি কি সাবজেক্ট তোমাদের আছে আমি তো নামগুলো বললাম, সেই সাবজেক্টে কিন্তু ডিটেলস সিলেবাসটা আমি তোমাদেরকে দেখাবো। আর সিলেবাসটা তোমরা কোথেকে ডাউনলোড করতে পারবে সেটা তোমাদেরকে বলে দেবো, যারা তোমার বিশেষ করে যারা থার্ড সেমিস্টারে যারা স্টুডেন্ট। তো এই হচ্ছে ডিএসএ ক্লাসরুম সম্বন্ধে। আমাদের জিলেটের কোচিং চলে। তো জিলেটের কোচিং আমাদের প্রিভিয়াস ইয়ারে কোনো বছরে 25 জন, কোনো বছরে 20 জন, কোনো বছরে 22 জন, এরকম তারা গভর্নমেন্ট জব মানে গভর্নমেন্ট কলেজ তারা পেয়েছে। তো গভর্নমেন্ট কলেজ পেয়েছে মানে আমি যেটাকে খুব বেশি স্টুডেন্ট পড়াই না, আমি 55 থেকে 60টা স্টুডেন্ট আমি লিমিটেড ব্যাচের মধ্যে, একটা সিঙ্গেল ব্যাচের মধ্যে রাখি। তো 50-55 স্টুডেন্টের মধ্যে যদি 20-25 জন যদি গভর্নমেন্ট কলেজ চান্স পায়, তাহলে সেক্ষেত্রে সাকসেস রেটটা কেমন হয় সেটা তোমরা ক্যালকুলেট করে নেবে। আমি একটা কথাও কিন্তু বাড়িয়ে বলছি না, যেটুকু আমার ক্লাসরুমের সাথে হয় বা হচ্ছে আমি সেই কথাগুলোই কিন্তু বলছি। তোমরা চাইলে তোমাদের প্রতিটা কলেজে কিছু না কিছু স্টুডেন্ট আমার কাছে পড়ে, আমার ক্লাসরুমের সাথে অ্যাসোসিয়েটেড। তোমরা একটু সেই স্টুডেন্টদের সাথে একটু কথা বলে বা সিনিয়রদের সাথে একটু কথা বলে একটু ডিএসএ সম্বন্ধে একটু ফিডব্যাকটা নিয়ে নেবে। ফিডব্যাক গুলো মানে স্টুডেন্টদের থেকেই ভালো ফিডব্যাক আসে। কে বললো যে আমি ভালো পড়াই, কে বললো আমি খারাপ পড়াই, সেটা কিন্তু কোনো যায় আসে না। একটা স্টুডেন্ট যখনই তোমার সিনিয়র যখনই তোমাকে বলবে যে না এই স্যারটা ভালো পড়ায়, এখানে গিয়ে অ্যাডমিশন নিয়ে কিছু শিখতে পারবি, তো
জেনারেলি কিন্তু আমরা সেখানেই প্রথমে দৌড়াই। ওকে, অতএব তোমাদের 3 মাস 4 মাস হয়তো টিউশন নিতে হবে, সেমিস্টার তো 6 মাসের হয় না, 4 মাস ম্যাক্সিমাম। তো 4 মাসে তোমাদের টোটাল ফিজ আমাকে দিতে হবে 2000 টাকা। তো 2000 টাকার মধ্যে তোমরা 5টা সাবজেক্ট মানে শিখতে পারবে ইন ডিটেলস। তার সঙ্গে লার্নিং মেটেরিয়াল, লেকচার, ভিডিও, রেকর্ডেড সেশন, সেগুলো তো আছেই। আর সবশেষে যেটা তোমার না বললেই নয়, আর যেটার জন্য হয়তো আরো বেশি অ্যাট্রাকশন আমার ক্লাসরুমের, সেটা হচ্ছে আমার সাজেশন। আমি যবে থেকে অনলাইন ব্যাচ স্টার্ট করেছি তবে থেকে আমি যে সাজেশন প্রোভাইড করেছি, প্রত্যেক বছর প্রতিটা সাবজেক্টে সাজেশন, আমার সাজেশন থেকে 100% কোশ্চেন কমন এসেছে, ইভেন এমসিকিউ কমন থাকে। এটা তোমরা একটু সাজেশনের জন্য কিন্তু ডিএস এর আর একটু হলেও কিন্তু উপরের দিকে যায় বাকিদের থেকে। একটু তোমাদের কলেজের স্টুডেন্টদের থেকে বা সিনিয়রদের থেকে একটু খবরটা নিয়ে নেবে। তো এই হচ্ছে আমার ক্লাসরুমের কিছু ফিচার্স। আর কি কি সাবজেক্ট তোমাদের পড়তে হবে না, সেই সাবজেক্টগুলো আমি তোমাদের জাস্ট মানে জিস্টটা দেখাবো। আমি যে সাবজেক্টগুলোর নাম বললাম অলরেডি, তোমার নামগুলো হয়তো তোমাদের সবার মনে আছে। যেমন কম্পিউটার প্রোগ্রামিং বেসিক্যালি তোমাদের সি প্রোগ্রামিং বলে যেটা তোমরা পড়বে সাবজেক্টটা। নাম্বার 2 দেখো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তোমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে পাইথন পড়তে হবে, ডেটা স্ট্রাকচার পড়তে হবে, কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন যেটা আমরা সিএসও বলি, আর অ্যালগরিদম পড়তে হবে। এই 5টা সাবজেক্ট তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট। তো প্রতিটা সাবজেক্ট তোমার 100 মার্কস করে। এছাড়াও এই সাবজেক্টের রেসপেক্টিভ তোমাদের ল্যাব আছে। ল্যাবের মধ্যে তোমার দেখো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাব আছে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ল্যাব আছে মানে পাইথন ল্যাব, আর ডেটা স্ট্রাকচার ল্যাব আছে, মানে ল্যাবে কিন্তু তোমাদের 300 মার্কস। তার সঙ্গে আরেকটা জিনিস তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে সামার ইন্টার্নশিপ 1। এই সামার ইন্টার্নশিপ 1 এর উপরে কিন্তু 100 মার্কস আছে। থার্ড সেমিস্টার তোমাকে কিন্তু এই সামার ইন্টার্নশিপ তোমাকে কমপ্লিট করতে হবে কোনো কোম্পানি থেকে। তো এই সামার ইন্টার্নশিপ আমরা প্রোভাইড করি। এই সামার ইন্টার্নশিপ আমি প্রোভাইড করি উইথ সার্টিফিকেশন, উইথ সার্টিফিকেট। তো সেখানে সামার ইন্টার্নশিপ তোমরা যে কোনো টপিকের ট্রেন্ডিং টেকনোলজির উপরে তোমরা করতে পারবে, শিখতে পারবে। তো তার জন্য হয়তো ম্যাক্সিমাম ফিস থাকে 1500 থেকে আপ টু 2000 পর্যন্ত। এই 1500 থেকে 2000 টাকার মধ্যে তোমরা 8 উইকস 10 উইকসের তোমরা ইন্টার্নশিপ করতে পারবে। যে ইন্টার্নশিপের সার্টিফিকেট মানে ইন্টার্নশিপ কমপ্লিশন করে তোমাদের সেই সার্টিফিকেট তোমাদের কলেজে সাবমিট করলে তবেই তোমরা কিন্তু সেখান থেকে একটা 100 মার্কস তোমাকে কলেজের স্যাররা তোমাকে দেবে। আর এই মার্কসটা কিন্তু মার্কশিটে কিন্তু রিফ্লেকশন থাকে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সাবজেক্ট ডেসক্রিপশন। আর এই যে 5টা সাবজেক্টের কথা বললাম থিওরিটিক্যাল সাবজেক্ট, এই কম্পিউটার প্রোগ্রামিং যেমন আমি থিওরি প্র্যাকটিক্যাল একসাথে আমরা পড়বো, মানে আমরা থিওরি পড়তে পড়তে আমরা প্র্যাকটিক্যাল শিখবো। পাইথন আমি প্র্যাকটিক্যাল করাতে করাতে আমি থিওরিটিক্যাল কনসেপ্টে যাবো, কারণ সব কিন্তু আমি হ্যান্ডস অন করাবো। ডেটা স্ট্রাকচার তো থিওরিটিক্যাল সাবজেক্ট, তার ল্যাব আছে, কিন্তু তার প্রোগ্রামগুলো অনেক বড় হয়, সি দিয়ে তোমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে ডেটা স্ট্রাকচারের প্রোগ্রামগুলোকে। আর ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম কিন্তু অনেকটা সিমিলার টাইপের সাবজেক্ট। ওকে, এটাকে তোমাদের সেপারেট করা হয়েছে, কিন্তু বিটেকে কিন্তু ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম ডিএসএ বলে একটা সাবজেক্ট আছে বিটেকে, যেখানে কিন্তু ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম বলে সেটাকে পড়ানো হয়। তো এই তো হচ্ছে সাবজেক্ট ডেসক্রিপশন, আমি কিন্তু কোনো ডিটেলসে যাচ্ছি না। আর এর সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলছিলাম যে প্রিভিয়াস ইয়ারের অনেক স্টুডেন্ট তোমাদের সিনিয়ররা অনেক ভালো রেজাল্ট করেছে। তো আমি সেই রেজাল্টগুলো কিছু স্ন্যাপ তোমাদেরকে আমি দেখাতে চাই, যাতে করে তোমাদের মনে একটা ধারণা আসে যে না, এখান থেকে পড়লে ভালো রেজাল্ট করা যায়। যদি তুমি সঠিকভাবে যদি তুমি পড়াশোনা করতে পারো, তোমার কিন্তু ভালো রেজাল্ট হতে তোমার বাধ্য। আমি সেটাই তোমাদেরকে একটু দেখাতে চাই যে কেমন রেজাল্ট এখান থেকে সবার স্টুডেন্টরা কেমন রেজাল্ট এখান থেকে করে। তো আমি কয়েকটা স্ন্যাপ দেখাই, তোমাদেরকে। আমি স্ক্রল করে করে বেরিয়ে যাব। হ্যাঁ, দেখো এপিসি থেকে মন্দিরা মন্ডল 9.7, ও 5th সেমিস্টারের স্টুডেন্ট। ওকে, এখানে দেখো মানসী হালদার 9.5, তোমার কিছু দেখতে পাচ্ছ কিনা জানি না। 9.5 দেখো দেখাচ্ছে, আমি দেখো তার স্ক্রল আপ করছি, দেখো 9.5। তোমার দেখো এখানে অরুণিমা মাইতি দেখো 8.3, 9.1 দীপঙ্কর রয় থার্ড সেমিস্টার থেকে পেয়েছে, 7.8 স্নেহা দাস, 9.3 অভিষেক সরকার শিলিগুড়ি গভর্নমেন্ট থেকে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পলিটেকনিকের স্টুডেন্ট কিন্তু আমার সাথে অ্যাসোসিয়েটেড, কিছু না কিছু কিছু স্টুডেন্ট আছে। অর্ণা সাহা 8.7 বিপিসিআইটি থেকে। সেম এখানে দেখো তোমার
নেক্সট দেখাচ্ছি, দেখো সেম 5-এর তিতলি দাস, ও 7 পেয়েছে। 8.5 পেয়েছে প্রশান্ত মণ্ডল, 7.1, 8.1, 8.2, 8.1, ওকে। 8.5 দেখো তিস্তা পাল বিপিসিআইটি থেকে, 7.2, 9.3 দেখো অতসীয়ম আইসিবি পলিটেকনিক থেকে, অংশুমান দাস 9.1 বাবা সাহেব আম্বেদকর গভর্নমেন্ট পলিটেকনিক, ওখানে টপ করেছে, ওকে। আগ্নিক দাস শেখ সুরজউদ্দিন এপিসি থেকে 9.2। এপিসি রায় থেকে থার্ড সেমিস্টারে আমার আগের বছরে আমার টপ 5 এর মধ্যে, টপ 10 এর মধ্যে তোমার 6 জন না 7 জন আছে আমার ক্লাসরুম থেকে, তারা বিলং করে। সিটিএস থেকে স্টুডেন্ট আছে, শিলিগুড়ি গভর্নমেন্ট থেকে স্টুডেন্ট আছে, আলিপুরদুয়ার থেকে স্টুডেন্ট আছে। এটা সব থেকে ভালো জিনিস দেখা, পুষ্পেন্দু সাঁতরা তো 9.8, সঞ্চিতা ভুনিয়া সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক সিসিপি কলেজ থেকে তখন 9.9 পেয়েছে আমার ক্লাসরুম থেকে। মানে ক্যান ইউ ইমাজিন দ্যাট, 9.9, ওকে। তোমার দেখো এদিকে ওমেন্স পলিটেকনিক থেকে তখন 9 পেয়েছে, ওকে। 9 পেয়েছে তোমার সুপ্রীতি দাস থার্ড সেমিস্টারে। 9.4 তিশা অধিকারী, 9.4। তো এরকম মানে অনেক দেখাতে গেলে অনেক চলে আসবে, অনেক অনেক এরকম সাকসেস স্টোরিজ আছে ডিএসএ ক্লাসরুমে, ওকে। আমি তো তোমাকে জাস্ট এখানে সেমিস্টারে কিছু রেজাল্ট তোমাকে আমি দেখালাম। তো এই সেমিস্টার রেজাল্ট গুলো আরো অনেক ভালো ভালো রেজাল্ট আছে, আমি সবগুলো তোমাকে এখানে শো অফ করলাম না, কারণ তাদের ভিডিওটা বড় হয়ে যাবে। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, যদি তোমাদেরকে শিখতে হয়, কারণ কম্পিউটার সায়েন্সে কিন্তু তোমাকে শিখতে হবে, তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ভালো করে জানতে হবে, তোমাকে একটা অপারেটিং সিস্টেম ভালো করে জানতে হবে, তোমাকে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ভালো করে জানতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাকে ডেটা স্ট্রাকচারে বা অ্যালগরিদমে তোমার নলেজ থাকতে হবে, তবে তুমি ভালো কোম্পানিতে তুমি ক্র্যাক করতে পারবে, ওকে। আমি অফারে কোথাও একটা চলে গেলাম, অফারে গিয়ে দেখলাম যে আমার সেখানে পয়সা কম লাগছে, আমার নিজের কিছু হাত খরচের টাকা মানে বাঁচছে, আমি সেখানে পড়তে শুরু করলাম, কিছুই শিখতে পারলাম না, পরীক্ষার সময় কোন রকম করে পরীক্ষাটা দিয়ে একটা নাম্বার পেয়ে পাস করে বেরিয়ে গেলাম, তাতে কিন্তু কোনো লাভ নেই। কারণ কম্পিউটার সায়েন্স এখন প্রচুর মানে প্রচুর সমস্ত কলেজে কম্পিউটার সায়েন্স রয়েছে, আর বিটেকে তো ম্যাক্সিমাম কলেজে তোমার কম্পিউটার সায়েন্স রয়েছে, তার কিন্তু আমরা কত ছেলে তোমার পার ইয়ার বেরোচ্ছে তোমরা চিন্তা ভাবনা করো। তো সেই যত ছেলে তোমার বেরোচ্ছে সেরকম কি জব আছে এখন আইটি মার্কেটে? অর্থাৎ যদি আমাকে আইটি মার্কেটে যদি আমাকে ভালো করে জব পেতে হয়, তাহলে আমাকে কারেক্ট সঠিকভাবে পড়াশোনা করতে হবে, সঠিকভাবে শিখতে হবে, জানতে হবে, নলেজ গ্যাদার করতে হবে, আমাকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমাকে শিখতে হবে, তবে তুমি কিন্তু সেখানে তুমি প্লেসড হতে পারবে, সেই কম্পিটিশন তুমি টিকে থাকতে পারবে। আর আমাদের সঙ্গে এর সঙ্গে তোমার ইন্টার্নশিপ আমরা প্রোভাইড করি ডিফারেন্ট ট্রেন্ডিং টেকনোলজির উপরে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং মান স্ট্যাক, মিন স্ট্যাক, ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং HTML CSS জাভাস্ক্রিপ্ট, ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং তোমার PHP MySQL, ওকে। তোমার ইন্টার্নশিপ অন সি প্রোগ্রামিং, ইন্টার্নশিপ অফ পাইথন প্রোগ্রামিং, ইন্টার্নশিপ অফ জাভা প্রোগ্রামিং, ইন্টার্নশিপ অফ C++ প্রোগ্রামিং। তো এগুলোর উপরে কিন্তু আমরা রিজনেবল প্রাইসের মধ্যে আমরা ইন্টার্নশিপ প্রোভাইড করি, যাতে করে তোমাদেরকে আরো এক্সট্রা কিছু আউট নলেজ তোমাদেরকে দেওয়া যায়, কারণ এগুলো তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে নেই, যেমন সি পাইথন জাভা তো সিলেবাস আছে, কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং মান স্ট্যাক বলছি বা মিন স্ট্যাক বলছি বা PHP MySQL বলছি, এগুলো তোমাদের কিন্তু কোর্স সিলেবাসের মধ্যে নেই। তোমাদের 6 সেমিস্টারে হয়তো একটা সাবজেক্ট থাকবে PHP, কিন্তু সেটা হয়তো ইলেকটিভ সাবজেক্ট, কোনো কলেজ সেটাকে নেবে, কোনো কলেজ সেটাকে নেবে না, ওকে। তো আমার ডেসক্রিপশনে আমার অ্যাডমিশন ফর্মের লিংক থাকবে, তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তোমরা ডেসক্রিপশনে তোমাদের অ্যাডমিশন ফর্মের লিংক থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আর আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তোমরা সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করতে পারো। তো আমার ক্লাসরুমে পার মান্থ ফিস হচ্ছে 500, তোমাদেরকে 4 মাস করতে হবে, 4 মাস তোমাদেরকে পে করতে হবে 2000 তোমাদেরকে পে করতে হবে। তো 2000 পে করে তুমি কিছু শিখতে পারবে, তোমার মনে হবে আমার একটা ক্লাস করার পর তোমার মনে হবে যে আগে যেখানে আমরা যা ক্লাস করেছি তার থেকে এই ক্লাস কোয়ালিটিটা তোমরাই কম্পারিজন করতে পারবে, যে আমরা আগে কি ছিলাম আর একটা ক্লাস করার পর তোমার এখন নলেজটা তুমি কিভাবে গ্যাদার করতে পেরেছো, বা তুমি কতটা ইমপ্রুভমেন্টের জায়গাতে তুমি গেছো, একটা ক্লাস করার পর তুমি তোমার ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে, ওকে। অতএব যারা ইন্টারেস্টেড, যারা তোমার শিখতে চাও, তারা অবশ্যই ডিএসআই ক্লাসগুলোর সাথে তোমরা অ্যাসোসিয়েট হতে পারো। এটা আলটিমেট তোমাদের লস হবে না, এটা আলটিমেট তোমাদের লাভ হবে, ওকে। চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি আজকের এই ছোট্ট ভিডিওটা, এটা অ্যাকচুয়ালি তোমাদের মানে একটা প্রমোশনাল ভিডিও বলতে পারো, আমি এটাকে শেষ করছি। তো আমাদের ডিপ্লোমা, বিটেক, তোমার জিলেট, BCA, BSc কম্পিউটার সায়েন্স, MSc কম্পিউটার সায়েন্স, সমস্ত রকমের কোচিং চলে। আর যে সমস্ত কোচিংগুলোতে মেন সাবজেক্টগুলো কিন্তু আমি পড়াই অ্যাকচুয়ালি,
ওকে, তো আমার নাম দেবাশিস স্যার, আমি তার জন্য আমার ক্লাসরুমের নাম হচ্ছে ডিএসএ ক্লাসরুম। আশা করব যদি লাইফে এস্টাবলিশ হতে চাও, যদি লাইফে কিছু শিখতে চাও, তাহলে অবশ্যই ডিএসএ ক্লাসরুমের সাথে অ্যাসোসিয়েটেড হতে হবে। কম পয়সা দেখে অন্য কোথাও দৌড়ে গিয়ে লাভ কিছুই হবে না, কারণ এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু থার্ড সেমিস্টারে আমার খবর পায়নি, তারা হয়তো অন্য কোথাও ভর্তি হয়েছে, সেখানে কিছু শিখতে পারেনি, কিছু সেখানে হয়নি, যেখানে সব রেকর্ডেড ক্লাস দিয়ে কাজ কাজ ছেড়ে দিয়েছে, কোনো লাইভ ক্লাস হয়নি, নোটস দিয়ে ক্লাস কমপ্লিট করেছে, তারা কিন্তু ফোর্থ সেমিস্টার সব আমার কাছে অ্যাডমিশন নিয়েছে। অতএব শিখতে গেলে কিন্তু ডিএসএ ক্লাসের সাথে কিন্তু অ্যাসোসিয়েট হতে হবে। উমেন্স পলিটেকনিক কলকাতা, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার উমেন্স পলিটেকনিক কলকাতা, বিপিসি আইটি, শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, সিসিপি, এপিসি, ওকে, তো এই সমস্ত কলেজ থেকে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমার কাছে পড়ে বা আমার সঙ্গে অ্যাসোসিয়েটেড। চলো, গুড নাইট, বেশি কথা না বাড়িয়ে সবাই ভালো করে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দাও, দেন তারপর থার্ড সেমিস্টারে শিখতে হলে অবশ্যই ডিএসএ ক্লাসরুমে তোমরা জয়েন করো।